আপনাদের প্রত্যেককে ওয়েলকাম ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আপনারা যদি আজকে আমাদের এই ছোট্ট পরিবারে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে কিন্তু নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের সমস্ত রকম দরকারি আপডেটসগুলো সবার আগে পাওয়ার জন্য। আর হ্যাঁ, আরেকটা কথা বলছি আপনাদেরকে, আপনাদের জন্য আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি, যেই গ্রুপের লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে একটু যুক্ত হতে পারেন। সেই গ্রুপে কিন্তু আমরা রাজ্য সরকার কেন্দ্র সরকারের সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেট সবার আগে দিয়ে থাকি। তো আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রকল্প রয়েছে, সেটা হচ্ছে যুবশ্রী প্রকল্প বা বেকার ভাতার প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটা বেকার ছেলেমেয়েকে কিন্তু মাসিক 1500 করে টাকা দেওয়া হয়। তো দীর্ঘদিন ধরে আপনারা টাকা পাচ্ছেন না, প্রায় 5 থেকে 6 মাসের টাকা বাকি রয়েছে। তার মধ্যে কিন্তু অলরেডি 3 মাসের টাকা প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে, আরও 3 মাসের টাকা বাকি আছে, সেগুলো কিন্তু আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন। তবে ইতিমধ্যেই কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংকের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে, আপনারা যদি এই কাজটি না করেন তাহলে কিন্তু আর পরবর্তী কিস্তির টাকা পাবেন না। তো কি বলা হয়েছে, কি বিজ্ঞপ্তি বের করা হয়েছে, সমস্ত কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে, তাই শেষ পর্যন্ত দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে আছি। এখান থেকেই কিন্তু আপনারা যুবশ্রী প্রকল্পের যাবতীয় তথ্য পেয়ে যান। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গ সরকার নোটিফিকেশনের বক্সে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার শ্রম দপ্তর কর্ম বিনিয়োগ অধিকার, ঠিক আছে। তো এখানে কি বলা হয়েছে, বিশেষ বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিটা পড়লেই কিন্তু আপনাদের সমস্ত কিছুই ক্লিয়ার হয়ে যাবে। বিশেষ বিজ্ঞপ্তি কি বলা হয়েছে আপনাদেরকে, যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন তাদের আগামী 30শে জানুয়ারি থেকে 18ই ফেব্রুয়ারি তারিখের মধ্যে, আগামী কথাটা মাথায় রাখবেন, 30শে জানুয়ারি থেকে 2025 থেকে 18ই ফেব্রুয়ারি 2025 তারিখের মধ্যে অবশ্যই অ্যানেক্সার 3 ফর্মটি অনলাইনে সাবমিট করতে হবে। এই অ্যানেক্সার 3 লিঙ্কের মাধ্যমে জমা দেওয়ার অনুরোধ করা হচ্ছে, ঠিক আছে। অ্যানেক্সার 3 ফর্মটা কিন্তু আপনাদের সাবমিট করতে হবে, এই ওয়েবসাইটেই কিন্তু শো করবে সাবমিট অ্যানেক্সার 3 অপশন। সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনাদেরকে জমা করার অনুরোধ করা হচ্ছে। এই যে অ্যানেক্সার 3 লিঙ্কটি সাবমিট করার এটি পাওয়া যাবে এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইট, এই ওয়েবসাইটে পাওয়া যাবে, ঠিক আছে। এমপ্লয়মেন্ট ব্যাংক wb.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটেই কিন্তু পাওয়া যাবে। এই মুহূর্তে পাওয়া যাবে না, কারণ আজকে 30শে জানুয়ারি নয়, ঠিক আছে। জানুয়ারি মাসের 30 তারিখ থেকে ফেব্রুয়ারির 18 তারিখ পর্যন্ত আপনাদের কিন্তু অ্যানেক্সার 3 ফর্মটি সাবমিট করতেই হবে। এই অ্যানেক্সার 3 ফর্মটি মূলত আপনাদের কিন্তু 6 মাস পর পর সাবমিট করতে হয়। তো আপনি যদি এবার সাবমিট না করে থাকেন তাহলে কিন্তু পরবর্তীতে আর টাকা পাবেন না। আর এই অ্যানেক্সার 3 ফর্মটা কিন্তু প্রত্যেকের জন্য নয়, যারা আপনারা অলরেডি টাকা পাচ্ছেন তাদের জন্যই, যারা নতুন করে আবেদন করেছেন একবারও টাকা পাননি তাদের জন্য কিন্তু নয়। যারা আপনারা নিয়মিত টাকা পাচ্ছেন, অলরেডি 3 মাসের বা 2 মাসের টাকা পেয়ে গিয়েছেন, আপনাদের কিন্তু অবশ্যই অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করতেই হবে। এটা সাবমিট করার জন্য এই বিষয়ে তারা নিকটস্থ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের সাহায্য নিতে পারেন। আপনারা কিন্তু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ গিয়ে কিন্তু সাহায্য নিতে পারেন। এই পরিষেবার তথ্যমিত্র কেন্দ্র বা বাংলা সহায়তা কেন্দ্র থেকেও পাওয়া যাবে। আমাদের রাজ্য সরকারের যে তথ্যমিত্র কেন্দ্র এবং বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে সেখান থেকেও কিন্তু এই পরিষেবা পাওয়া যাবে। আপনারা কিন্তু সেটা চাইলেই করতে পারেন, অথবা মোবাইল ফোনের মাধ্যমেও করতে পারেন, বা কোনো ক্যাফের দোকানে গিয়েও কিন্তু এই অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করতে পারেন। অবশ্যই কিন্তু এই ফর্মটা সাবমিট করতেই হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা নোটিশ, ঠিক আছে। যদি আপনি পরবর্তীতে আরও যুবশ্রী প্রকল্পের টাকা পেতে চান অবশ্যই কিন্তু এই অ্যানেক্সার 3 ফর্মটা আপলোড করে দেবেন। তো এটাই সব থেকে বিগ ব্রেকিং আপডেট, আপনাদের অ্যানেক্সার 3 ফর্ম আপলোড করতে হবে 30শে জানুয়ারি থেকে 18ই ফেব্রুয়ারির মধ্যে, ঠিক আছে। এবং এই যে অ্যানেক্সার 3 ফর্ম সাবমিটের যে অপশনটা এটা কিন্তু পাওয়া যাবে এই অফিসিয়াল ওয়েবসাইটে এমপ্লয়মেন্ট ব্যাংক wb.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। তো আশা করি বুঝতে পারছেন।